আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি এমন একটি জায়গায়, আমার একুশে বইমেলার গ্রন্থ। বই মানুষের কথা বলে, বই মানুষের আহ, সুখ দুঃখের কথা বলে, বই মানুষের প্রেমের কথা বলে। তো আজকে এমন এক জায়গায় এসেছি যে বই লেখেন। আজকে ওনার সাথে কথা বলবো। আন্তর্জাতিক কবি ডক্টর এস এম শাহানুর ভাই। তিনি আমাদের কসবা উপজেলার বল্লভপুর গ্রামের কৃতি সন্তান। তো আজকে ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের সবসময় 21শে ফেব্রুয়ারি, সরি, আমার 21শে বইমেলায় বই প্রকাশিত হয়। তো এবার হয়েছে স্বর্গ ছায়া আমরা দেখতে পাচ্ছি। এস এম শাহানুর ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা দেখতেছি, আমরা অনেক ফেসবুকে দেখেছি, সবখানে দেখেছি আপনি বইটি খুব সুন্দর ভাইরাল হয়েছে। তো আপনি যদি দর্শকদেরকে বলেন যে বইটি কি নিয়ে লিখেছেন, তাহলে দর্শকরা জানতে পারবে। ধন্যবাদ তোমাকে। এবার অমর 21শে গ্রন্থমেলায় ওই নতুন একটি কাব্যগ্রন্থ এসেছে আমার, স্বর্গছায়া। স্বর্গছায়া কাব্যগ্রন্থটি মূলত আমি যেই চিন্তা থেকে নিয়ে এসেছি, অনেকে বলেন যে কবিতা পাঠকের সংখ্যা হারিয়ে গিয়েছে কিংবা কবিতা কেউ পড়েন না। এই চিন্তা থেকে স্বর্গছায়া কাব্যগ্রন্থ। এই স্বর্গছায়া কাব্যগ্রন্থে যে কবিতাগুলো সন্নিবেশিত হয়েছে, অধিকাংশ কবিতাই জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং অধিকাংশ কবিতা বাংলাদেশে যারা আবৃত্তি করেন, বাচিক শিল্পী, জাতীয় পর্যায়ের অনেক আবৃত্তি শিল্পী এই বইয়ের অধিকাংশ কবিতা আবৃত্তি করেছে ইতিমধ্যেই। তো আমি বলবো যে এই বইটিতে যে সকল কবিতা আমি সন্নিবেশিত করেছি, মূলত এগুলো দুই মলাটের মাঝখানে দিয়ে প্রকাশ করার আগেই কবিতাগুলো পাঠক প্রিয়তা পেয়েছে, পাঠক নন্দিত হয়েছে, জাতীয় পত্রিকায় এসেছে। এবং আমি আশা করি যারা কবিতা ভালোবাসেন, এই বইটি সংগ্রহ করার পর তিনি নতুন করে কবিতার প্রেমে পড়ে যাবেন। এবং এই বই আবৃত্তি করার মতো বেশ কিছু সংখ্যক কবিতা রয়েছে। বিশেষত আমার জন্ম জেলা ব্রাহ্মণবাড়িয়া, জন্ম উপজেলা কসবা, আমার জন্ম ইউনিয়ন মেহারি এবং জন্মগ্রাম সূর্য দিঘল গ্রাম, যেই গ্রাম চিফি সাধকদের গ্রাম, সাইফুল বাঙ্গাল সৈয়দ আবু মাসাকিন লাহিন্দিয়াল কাদিরের গ্রাম, যে গ্রাম ত্রিপুরা রাজ দরবারে যিনি 1910 থেকে 1916 সাল পর্যন্ত কাজীর দায়িত্ব পালন করেছেন, সৈয়দ মাকসুদ আলী মাওলানা হানাফি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ওনার গ্রাম। সেই গ্রামের মানুষ সম্পর্কে, সেই গ্রাম সম্পর্কে, গ্রামের সংস্কৃতি এবং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ওদের খাল, এই গ্রামের পশ্চিম পাশে যে একটি পর্যটন স্পট গড়ে উঠেছে, আমি যেটির নাম দিয়েছি আনন্দ ভবন, এসব বিষয়ে চমৎকার কিছু কবিতা এই কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। আচ্ছা, আমরা আরো কিছু জানতে চাই যে আপনি কখন থেকে বই লেখালেখি শুরু করেন, যদি দর্শকদেরকে বলতেন, তাহলে আমরা সবাই জানতে পারবো জিনিসটি। ধন্যবাদ। আমার লেখালেখির হাতে খড়ি মূলত আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে, বলে নেই আমার, আমি যেই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি সেটি নবীনগর উপজেলার কাইতোয়া ইউনিয়নের অন্তর্গত বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমার যতটুকু মনে পড়ে, আমি যখন প্রথম শ্রেণীতে ভর্তি হই তখনই কিন্তু আমার রোল নম্বর 1 ছিল, এবং পরবর্তীতে এই ধারাবাহিকতা অব্যাহত ছিল। স্কুল কলেজ জীবনে আমি কখনো সেকেন্ড হয়নি, অলওয়েজ ফার্স্ট হয়েছি। তো আসলে আমার প্রাথমিক জীবনেই আমি বলবো যে আমরা যে পরিবেশে, প্রকৃতিতে বেড়ে উঠেছি, সুন্দর পরিবেশ প্রকৃতি ছিল, সেখান থেকেই আমার লেখালেখি হাতে খড়ি। সম্ভবত সাল যদি উল্লেখ করি, আমি 1992 সালে প্রথম আমার লেখা একটি সাপ্তাহিক পত্রিকা, যেটি ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়মিত প্রকাশিত হতো,
সাপ্তাহিক ব্রাহ্মণবাড়িয়া নামে এই পত্রিকায় প্রকাশিত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ বেতারে আমার কবিতা আবৃত্তি হতে নিয়মিত পত্রিকায় প্রকাশিত হতো। অসংখ্য ধন্যবাদ। আর কিছু জানতে চাই যে আমরা জানি আপনাকে ডক্টর উপাধি দেওয়া হয়েছে এবং ইদানিং আপনাকে আন্তর্জাতিক কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে শিশু অধিকার বিষয়ক কবিতা এবং বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আমি গত অর্ধযুগের বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তার করার চেষ্টা করে যাচ্ছি। এই বিষয়টি আন্তর্জাতিক মহল অবলোকন করেছেন। তাই 2023 সালে আমাকে আমেরিকান ইউনিভার্সিটি অফ মেলফোর্ড আন্তর্জাতিক সাহিত্যে আমাকে সম্মানসূচক ডক্টরেট ডিলিট ডিগ্রি প্রদান করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার কারণে আমাকে আন্তর্জাতিক কবি হিসাবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ইতিমধ্যেই আখ্যায়িত করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আপনার এই যে সর্বশেষ যে বইটি, আমরা যদি একটা কবিতা বলি শোনাবেন কিনা? আমরা যদি একটি কবিতা শোনানো, বা কবির কাজে কবিতা শোনানো। কবিতা কি আমি বলিনি, কবিতা হচ্ছে যে পঙ্ক্তিমালা পড়ার পর আপনার মন এবং মগজে একটা অনুরণন সৃষ্টি করবে, সেটাই কিন্তু কবিতা। আপনি লিখে গেলেন, বললেন যে কবিতা, না, তা কবিতা হবে না। আপনি উপন্যাস লিখলেন, গল্প লিখলেন, না, গল্প হলো না। গল্পে রবীন্দ্রনাথ বলেছেন গল্প হচ্ছে সেটি শেষ হয়েও হইল না শেষ। আমরা তো আজকে প্রেমের কবিতা শুনবো। প্রেমের কবিতা যদি শুনতে চান, আমি প্রেমের কবিতা এখানে রয়েছে। এই বইয়ে ব্যথার দান নামে একটি বড় 100 লাইনের একটি কবিতা রয়েছে, যে কবিতা আসলে সাধারণ পাঠক হতে পড়বে না, পড়তে চাইবে না। তো আমি এই কবিতাটি একটি প্রেমের কবিতা, অবশ্যই আমি কিছু লাইন আমি আমার ভক্তদের উদ্দেশ্যে শোনাতে চাই। ব্যথার দান। তুমি কেউ নও, ব্যথা দিলাম তোমার নাম, কেমনে ভুলিবে তোমার যে অনেক দাম। সকালের সূর্যের মতোই জীবনের প্রথম প্রেম, তুমি হতে পারোনি রাধে, আমি হয়েছিল সেন। জীবনের কিছু উপাখ্যান তুমি হিনা কেউ জানে না, সারা দুনিয়ার সম্মান দিয়েও তার পূর্ণতা পায় না। আমি চিরকাল এমনি এক আকুল প্রাণ কখনো চাইব না ভালোবাসার প্রতিদান। দুরন্ত সময়ের কাছে চৌকস জান্তার পরাজয়, প্রেমের ইতিহাসে একদিন লেখা হবে অমর অক্ষয়। ভূমধ্য সাগরের নীল জলরাশির মতো সত্য সুন্দর তুমি, অথচ অপর সতত। মা ভরাই পৃথিবীর অপরূপ দেখে তৃষিত বিচোখ, গোধূলির পূর্বাকাশে দেখিছে তোমার চাঁদ পারানি। দিনের আলোয় যারে পাইনি খুঁজে খুঁজে, দিন শেষে খুঁজি তারে লক্ষ কোটি নক্ষত্রের মাঝে। অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি প্রেমের কবিতা ডক্টর এস.এম. ফাহারুল ভাই পড়েছে। তো বইটি কিন্তু খুব সুন্দর ভাবে উনি অনেক শ্রম মেধা দিয়ে লিখেছেন। আমরা ভাইয়ের বই কিনবো, বই নিব, বই পড়বো, বই আমাদের প্রাণসঙ্গী হোক। আমরা আমাদের প্রিয়জনকে বই উপহার দিই। বই আমাদের সুখের কথা বলে, দুঃখের কথা বলে, আমাদের জীবনের কথা বলে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।